পরিবারের বড় ছেলেগুলোর স্যাক্রিফাইস কারো নজরেই পড়ে না, অথচ পরিবার জানতেই পারে না একটা ছেলে পরিবারের জন্য কতগুলো স্যাক্রিফাইস করে। আমি জন্ম থেকে জ্বলছি, আমি একা একা চলছি। একটি মায়ের দুটি ছেলে, একজন প্রবাসী, অন্যজন সে গ্রামের নেতা বড়ই সাহসী। প্রতি মাসে প্রবাসী ছেলে পাঠায় তো বেতন, সেই টাকায় নেতা বাবুর পকেটে ছিল গরম। নিজের নামে কিনলো জমি, করলো দালান ঘর, দিন বদলে মা ভাইকে করে দিল পর। প্রবাসী ছেলে মাকে দিল ছোট্ট টিনের ঘর, সেই ঘরেতে মা জননী থাকবে জনম ভর। প্রবাসী ছেলে মাকে দিল ছোট্ট টিনের ঘর, সেই ঘরে মা জননী থাকবে জনম ভর। মা জননী খোদার কাছে বলে দুহাত তুলে, বুকের মানিক প্রবাসে। তুই জানোস না আমি কে কে চৌধুরীর ছেলে? মিশা চৌধুরী। মিশা তোর বাপের পরিচয়। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানিস? আমি তোকে আজও বোঝাতেই পারিনি তোকে আমি কতটা ভালোবাসি। টাকা পয়সা না থাকিলে কোনো শালায় চিনে না, দুনিয়া টাকার গোলাম হইয়াছে। নিজের সুখ বিক্রি করে যার জন্য সুখ কিনলাম, আর সে আমাকে বলে তুমি আমার জন্য কি করেছো। কিভাবে আনবা, কোত্থেকে আনবা, কেমনে আনবা সেটা আমি শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার ছোট ভাইয়ের সাথে নাস্তার টেবিলে বসতে চাই। যেই নারী মাথার চুলে স্বামীর পাও মোছাবে, ওই নারী ফাতেমার সঙ্গে বেহেশতে যাবে। এই যে আপু, একটু শুনুন। জি বলুন। আপনি আমারে একটা হেল্প করবেন? হ্যাঁ বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার জুতার ফিতাটা না খুলে গেছে, আপনি একটু বেঁধে দিবেন? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না, শোনাও না প্লিজ। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গরে আইনা। আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই, আমি আমার বিপদকে ধন্যবাদ দেই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার পর। কত টাকা পেলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? প্রেম নিয়ে ব্যবসা আপনাদের মতো ধনীরাই করতে পারেন, কিন্তু আমার প্রেম কেনার মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই। তোমার আব্বার বাসায় গেছিলা? আমি তোমার স্বামী। যেদিন তোমার সাথে আমার বিয়া হইছে সেদিন থেকে তোমার আব্বা তোমার ইজ্জত সম্মান সব আমার হাতে তুলে দিছে না? আমার পারমিশন নেওয়া দরকার ছিল না। শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই। তুই আমার খালতো বাইরে মারছস, আমি কোনো পুলিশ কেস করলাম না, এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস। আমি বাদশাহ, আমি কিন্তু নিজেই বাদশাহ। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই, আমার কেউ ব্যাকিং করে নাই। আমি কেন বাদশাহ হইছি ও জানে, আমার বাদশাহ হয়েছে। তোমার নাম? লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। তোমার পিতা মাতার নাম? পিতার নাম অত্যাচার, মায়ের নাম অনাচার। অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম। নিজের বাপ মা সম্পর্কে এমন গর্হিত কথা কোনো সন্তানের মুখে শোভা পায় না। আমি তোর বাপ এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না, আর নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না।
তোমার শিক্ষাস্থল কোথায়? কবরস্থান। কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া যাবে না জজ সাহেবা? রাজা রানী, ছোট বড়, ধনী দরিদ্র সব ওই কবরস্থানে এক হয়ে থাকে। কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায়। দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই। পৃথিবী দিয়েছে যন্ত্রণা, সমাজ করেছে বঞ্চনা, জীবন্ত কষ্টেরই না